আপনাদের অনেকেই রয়েছে এমন যে আপনি যেই মেয়েকে বিয়ে করতে চান তার সাথে কথা বলছেন, আপনি এটাকে হালাল বলছেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, এরপর অনুভব করছেন সে আমার জন্য পারফেক্ট। ঠিক আছে, জানেন কেন সে এখন আপনার জন্য পারফেক্ট? কারণ এখন শুধু সে আর আপনি, এই সম্পর্কের মাঝে অন্য কেউ নেই। এই সম্পর্কের মাঝে অন্য কেউ নেই। যেই মুহূর্তে আপনি বিয়ে করেন, জানেন তখন আমরা কি ভুল করি? যখন আমরা তরুণ তরুণীকে বিয়ে দেই, কে তাদের মাঝে আসে? এখন এই সম্পর্কটি আর স্বামী স্ত্রীর মাঝে সীমাবদ্ধ না। জানেন সম্পর্কটিতে কে থাকে? স্বামীর মা আর স্ত্রীর মা, স্বামীর বাবা, স্ত্রীর বাবা, ভাই বোন, চাচাতো ভাই, খালাতো ভাই। কেন তুমি তাদেরকে ঈদ উপহার দিয়েছো? আমার চাচাতো বোনকে তো কিছুই দাওনি। তুমি তাদের বাড়িতে গিয়েছো, অমুকের বাড়িতে তো যাওনি। অন্য সকলেই রয়েছে, কেবল তারা ছাড়া। আর তারা চিন্তা করে আমরা তো বিয়ের আগেই ভালো ছিলাম। জানেন এটা কেন? কারণ পশ্চিমা সমাজের দৃষ্টিকোণ থেকে আপনি যখন বিবাহিত ছিলেন না, সেটি ছিল আপনাদের দুজনের নিজস্ব বিষয়। আর যখন আপনি বিয়ে করলেন, আপনি এটাকে অন্য সকলের বিষয়ে পরিণত করলেন। আর এই ধর্ম আমাদের কি শেখায়? মৌলিকভাবে বিয়ে কার সাথে জড়িত? স্বামী এবং স্ত্রী। আমরা এই সাংস্কৃতিক দানব সৃষ্টি করেছি। আমরা এখন বৈবাহিক সম্পর্কটিকে এমনভাবে নির্ধারণ করেছি, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়গুলোতে এবং সারা পৃথিবী জুড়েই আমরা বৈবাহিক সম্পর্কটিকে এমনভাবে নিরূপণ করেছি যার ফলাফল শোচনীয় হতে বাধ্য। কারণ আমরা অন্য সকলকে হস্তক্ষেপের সুযোগ প্রদান করি। তরুণ তরুণীদের মনোভাব এভাবেই তৈরি হয়ে আছে। তারা এই মনোভাব নিয়েই বৈবাহিক জীবনে প্রবেশ করে যে তারা একটা প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। তারা প্রত্যেকটি বিষয়ের দিকে নজর দিবে এবং বলবে, তুমি তোমার বাবা মায়ের জন্য কি করেছো? সেটা কি আমার বাবা মায়ের জন্য করেছো? তুমি তোমার ভাই বোনের জন্য কি করেছো? তুমি তাদেরকে এটা কেন দিয়েছো? তুমি ওদেরকে এটা কেন দাওনি? কেন তুমি এটা বলেছো? কেন তুমি সেটা বললে না? কেন তুমি তাকে কল করেছো? তুমি কি তাদেরকে ঈদ মোবারক বলনি? ও মাই গড! আপনি প্রত্যাশার একটি বড় তালিকা তৈরি করে ফেলেছেন, কারণ আপনি স্কোর গণনায় ব্যস্ত, এক পক্ষ অথবা অন্য পক্ষ। এখানে আপনি প্রশান্তি পাবেন না।